এই দেখো এই এখন কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারে পড়ে নেই। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,000 টাকা হবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে লিখে নেই। ছয় নাম্বার। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি? আসল দেওয়া আছে। আসল কি? আসল কি দ্বারা প্রকাশ করি? কি দ্বারা? কত? 13,000, তাই না? টাকা। তারপরে সময় আছে কত? সময় কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এন কত বছর আছে? 5 বছর। আর মুনাফা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। এখানে দেখো এই মুনাফা আসল আছে, তার মানে কি? মুনাফা আসল মানে কি বলতো? আসল এবং মুনাফা দুইটা একত্রে আছে, যোগ করা আছে, ঠিক আছে? আমাদের আসল কত আছে এখানে দেখো তো? 13,000। আর মুনাফা আসল কত আছে? 18,850 টাকা। তাহলে এই 18,850 থেকে যদি আমরা এই 13,000 বাদ দিই, তাহলে কি থাকবে? আয়ের মান থাকবে না, মানে মুনাফা থাকবে না। তাহলে কত? 18,850 বিয়োগ 13,000। এই দেখো তো কত হয় বাদ দিলে? 5,000। এই 5,850 টাকা। তাহলে মুনাফা কত পেলাম? 5,850 টাকা। এই মুনাফার হার চাইছে না? আমাদের চাইছে কি? সুতরাং মুনাফার হার। এই মুনাফার হার কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। সমান কত? আচ্ছা, সূত্র তো জানা আছে, তাই না? সবার সূত্র জানা আছে না? সূত্রটা লিখে নেই। আমরা জানি মুনাফার হার সমান হচ্ছে কি বলতো? সূত্রটা কি? কে বলতে পারবা? আর এর সূত্র গতকালকে কিন্তু আমি সবগুলো লিখে দিছি। হ্যাঁ, সুদের হার। হ্যাঁ, বলো। প্রথমে হচ্ছে আই। হ্যাঁ, নিচে কি? পি এন। আর তো থাকবো না। আর তো এই যে এখানে আছে, যে সুদের হার সমান আর, এই যে আর, তাহলে থাকে কি? শুধু পি এন। এটার সাথে আবার কোন গুণ কি? এই যে উপরে 100। এই তাহলে মান বসাই। মান বসাইলে কি হয়? আয়ের মান কত? এই আয়ের মান কত? মানে মুনাফার মান কত? 5,850 গুণন 100। তারপরে পির মান আসল কত? 13,000 গুণন হচ্ছে সময় 5 বছর। তাহলে 5 20 100। এই দেখো, এটা যদি ক্যালকুলেশন করি, এই যে কাটাকাটির পরে আমি এই দুইটা, এই যে 585 গুণন 20 গুণ করব, আর গুণ ফলে এই যে 1300 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? আমাদের কত পার্সেন্ট আসে? 9%। তাহলে 9% অ্যান্সার।